হ্যালো জিত্রান্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো জিদ্দার বিগত ২ দিন আগের একটি স্টেজ প্রোগ্রাম নিয়ে। খুব সম্ভবত বাঁকুড়ার বিষ্ণুপুর, হ্যাঁ, বাঁকুড়ার বিষ্ণুপুর নামক একটি এলাকায় সেখানে একটি মেলা হয়েছিল। সেই মেলায় জিদ্দা আমন্ত্রিত হয়েছিলেন এবং সেখানে জিদ্দা উপস্থিত হয়েছিলেন। সেই মেলাতে জিদ্দাকে কেন্দ্র করে মানে জিদ্দার উপস্থিতিকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সেই বিশৃঙ্খলা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া এবং আ বিভিন্ন পেজ, যে ফ্যান্স ক্লাব ইত্যাদি সকলেই সেটা নিয়ে অ্যা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা দেখলাম যে সবাই পোস্ট করছে। আসলে এই বিষয়টা নিয়ে কথা বলবো এইজন্যে যে জিদ্দার একটি ফেস ভ্যালু, কিন্তু এটা জিদ্দার ব্যক্তিগত অর্জন। যে জিদ্দা তিনি তার একটি ফেস ভ্যালু তৈরি করেছেন। তিনি দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে তিনি তার জনপ্রিয়তা, স্টারডম, তার ব্যক্তিত্ব দিয়ে, তার ভালো সিনেমা, ভালো অভিনয় দিয়ে তিনি যে মানুষকে শত, শত হাজার, হাজার বাঙালির হৃদয় যে তিনি জয় করেছেন, এটা আমরা সকলেই জানি। তো জিদ্দার ফ্যান্সরা, আমরা জিদ ফ্যান্সরা অনেকেই কিন্তু জিদ্দাকে প্রমোশন নিয়ে কিছু অভিযোগ জিদ্দাকে তুলি যে জিদ্দা কেন বিভিন্ন জায়গায় গিয়ে প্রমোশন করেন না? কেন তিনি সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়ে প্রমোশন করেন না? এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা জিত ফ্যান্সরাও কিন্তু অভিযোগ জিদ্দাকে তুলি। এই বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরব যে টলিউডের সবচেয়ে জনপ্রিয় মানে যে মুফাসসল এলাকা এবং গ্রামগঞ্জের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় স্টার হচ্ছে জিদ্দা। আমাদের সুপারস্টার জিদ্দা। তিনি চাইলেও কিন্তু যেকোনো জায়গায়, যেকোনো মুফাসসল এলাকায়, যেকোনো শহরে গিয়ে একটি প্রোগ্রাম, সেটা সিনেমা সিনেমার প্রমোশনই হোক অথবা আ স্টেজ প্রোগ্রামে হোক, তিনি কিন্তু চাইলেই করতে পারেন না। কেন নয়? তিনি যেরকম জনপ্রিয়, সেই জনপ্রিয় মানুষগুলোকে কিন্তু একটি জায়গায় গেলে অনেকটা ভেবেচিন্তে যেতে হয় যে সেখানের পরিবেশ, পরিস্থিতি, সেখানে যাওয়াটা কি তার ঠিক হবে কিনা? সেখানে যাওয়ার পর আ তাকে কতটুকু অ নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেখানের অ্যা সিকিউরিটি কি ইত্যাদি এগুলো কিন্তু চিন্তা করতে হয়। যার ফলে এই যে সিকিউরিটি যে ব্যাপারটা, এই ব্যাপারের জন্য জিদ্দা অনেক জায়গায় গিয়ে প্রমোশন করতে পারেন না। সিনেমার প্রমোশনের ক্ষেত্রে। এখন স্টেজ প্রোগ্রাম যখন রাখা হয় তখন স্টেজ প্রোগ্রামের যেই কমিটি বা যেই সংগঠনের মধ্য থেকে তিনি আমন্ত্রিত হন, সেই সংগঠনের লোকজন এবং সেখানে স্থানীয় প্রশাসন এবং আদার্স অনেক স্বেচ্ছাসেবী আছে যারা সেই প্রোগ্রামটাকে বা সেই স্টেজ প্রোগ্রামটার চারদিকে নিজেদের দায়িত্বে সেখানে সিকিউরিটি, সেখানে কিন্তু ভলান্টিয়ার গার্ড এগুলা রেখে দেয়। কিন্তু যখন নিজের সিনেমা প্রমোশনের ক্ষেত্রে যাবে তখন কিন্তু সেখানে শুধু সেখানকার স্থানীয় প্রশাসন ছাড়া, জিদ্দার অ্যা টিম ছাড়া আর কেউ থাকে না। টিম তো আর হিউজ পরিমাণ নিয়ে যাওয়া সম্ভব না, বা প্রোডাকশন হাউস থেকে তো হিউজ পরিমাণ ভলান্টিয়ার নিয়ে যাওয়া সম্ভব না একটা জায়গাকে সুরক্ষিত রাখার জন্য। তো যার ফলে জিদ্দা কিন্তু গ্রামগঞ্জের যে অ্যা গ্রামের যে বিভিন্ন এলাকায় কিন্তু গিয়ে প্রমোশনটা করতে পারে না। এখন কিছু, কিছু হিরোর ক্ষেত্রে সেটা কিন্তু ভিন্ন। কিছু, কিছু হিরোর ক্ষেত্রে যেমন আমি উদাহরণস্বরূপ দেবদার কথাই বলি। তিনি একজন পলিটিশিয়ান। তো সেই হিসেবে অ্যা বা সেই তিনি যে এলাকায় গিয়ে প্রমোশন করবেন, সেই এলাকায় উনি একজন এমপি হিসেবে সিকিউরিটি পাবেন। সংসদ সদস্য হিসেবে সিকিউরিটি পাবেন। তার দলীয়ভাবে তিনি যেহেতু একটি দলের রাজনীতি করেন, সেই দলীয়ভাবে সে যে তাদের অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সেই দলের যে তৃণমূলের যে অঙ্গ সংগঠন রয়েছে বিভিন্ন, সেখানে স্বেচ্ছাসেবী টিম রয়েছে, সেখানে দলীয় যে মূল দলের যে আরো বিভিন্ন সংগঠন রয়েছে, অঙ্গ সংগঠন রয়েছে, তারা সকলেই নেতাকর্মীরা ছুটে আসে এবং তারা নিজেদের মতো করে সেই কমিটিদের পক্ষ থেকে যে দেবদাকে আলাদা সিকিউরিটি দিচ্ছে। আর প্রশাসনিক সিকিউরিটিটা একজন এমপি, একজন সুপারস্টার হিরো প্লাস একজন এমপি সংসদ সদস্য। সেই হিসাবে প্রশাসনিকভাবে সে আরো অনেকটা সাপোর্ট পেয়ে যায়। তিনি দেখা যাচ্ছে কি তার বেলায় চারদিকে বিশাল একটা সিকিউরিটি তৈরি করা হয়। এই যে সুবিধাটা কিন্তু যিনি জিদ্দা পান না। কেননা জিদ্দা তো শুধুমাত্র একজন অভিনেতা। এর বাইরে তো তিনি কিছু না। তিনি একজন অভিনেতা। তিনি একজন সুপারস্টার। তিনি শুধু নিজের কাজ করেন। তিনি কোন সুবিধা বা রাজনৈতিকভাবে সুবিধা না মানে রাজনৈতিক পরিচয় না থাকলে কিন্তু প্রশাসনিকভাবেও অনেক অ্যা তাদেরকে অনেক করা যায়। মানে অবহেলিত করা হয় প্রশাসনিকভাবেও। একজন সাংসদ বা একজন এমপি যখন আসবে তখন প্রশাসনরা আলাদা নাড়াচাড়া দিয়ে তাদের সিকিউরিটি দিবে। কিন্তু একজন অভিনেতা যখন যাবে তখন কিন্তু ওই রকমভাবে গুরুত্ব দিয়ে কিন্তু তাকে সিকিউরিটি দিবে না। তো এই যে বিষয়গুলো যেটা তুলে ধরলাম যে জিদ্দার যে বাঁকুড়ার বিষ্ণুপুর মেলায় যে জিদ্দার বিশৃঙ্খলাটা হয়েছে। তার হিউজ ফ্যান্স ফলোয়ার রয়েছে। এই বিষয়টি খুবই মর্মান্তিক। এই যে জিদ্দার শেষ প্রোগ্রামে বিশৃঙ্খলা হয়েছে এটা ভাবতে খুব খারাপ লাগে। আমার ব্যক্তিগতভাবে এটা
খুবই খারাপ লাগে। আমি জিদ্দার স্টেজ প্রোগ্রামের পক্ষেও থাকি না অনেক সময়। আমি ব্যক্তিগত ফ্যান হিসেবে আমি চাই না জিদ্দার স্টেজ প্রোগ্রাম করুক। কিন্তু কেন জিদ্দার স্টেজ প্রোগ্রাম করে সেটারও পজিটিভ দিক আছে। জিদ্দার আমার ভালো লাগে না ব্যক্তিগতভাবে আমি ফ্যান হিসেবে আমি সেটা বললাম। কিন্তু জিদ্দা কেন স্টেজ প্রোগ্রাম গুলো করে সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করব। সেটা নিয়ে আমি কথা বলব আপনাদের সামনে এবং এটা নিয়ে আর বেশি কথা বলব না। কিন্তু জিদ্দার যে স্টেজ প্রোগ্রামে বিশৃঙ্খলা বা অন্য প্রবলেম হইলে এটা আমার কাছে খুব খারাপ লাগে। এটা খুব দুঃখজনক বিষয়। কিন্তু অ্যা ভালো লাগার বিষয় হচ্ছে এই মানুষটিকে মানুষ পছন্দ করে। তাকে এক নজর দেখার জন্য সেখানে বিশৃঙ্খলা তৈরি করলো। চেয়ার ভাঙচুর করে একদম প্যাডেল বাঁশ ওই প্যাডেলের যে বাঁশ, প্যাডেলের যে সেখানে সাজসজ্জা যেগুলো আছে সেগুলোকে ভেঙে চুরে উল্টাপাল্টা করে দর্শক ক্ষেপে গেছে। কেন ক্ষেপে গিয়েছে? যে প্রিয় হিরোকে আমরা দেখতে পাচ্ছি না। তো এই যে ব্যাপারটা কিন্তু ফ্যান হিসেবে আমাদের কাছে ভালো লাগে যে আমার হিরোকে দেখার জন্য লাখো জনতার ঢল এবং তারা আমার আমাদের জিদ্দাকে দেখতে পায়নি বলে সেখানে তারা বিশৃঙ্খলা শুরু করেছে। অথচ ফ্যানরা ওখানে আমি যদি থাকতাম, আমি যদি আমার বসকে আমার প্রিয় হিরোকে দেখতে না পারতাম তো সেখানে আমি হৈ হুল্লোড় শুরু করে দিতাম। এটা স্বাভাবিক। এই ব্যাপারটা কিন্তু ভালো লাগারও আছে। ঠিক তেমনি এটা বিশৃঙ্খলা হয়ে গেলে অ্যা একটা একটা অনুষ্ঠান যখন পন্ড হয়ে যায়, নষ্ট হয়ে যায় তখন কিন্তু খুব খারাপও লাগে। সেখানে শুনলাম যে বিভিন্ন দোকানপাট লুটপাট হয়েছে। সেটা খুবই দুঃখজনক। আমরা এটার পক্ষে না। এটা খুবই খারাপ লাগার বিষয়। যাই হোক আজকে এই পর্যন্তই। এই ছিল আজকের বিষয়টি নিয়ে কথা বলা। জেদ্দার বাঁকুড়ার বিষ্ণুপুর মেলার যে বিশৃঙ্খলার বিষয়টা নিয়ে কথা বলা। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।